বলুন তো? কারণ জামা কাপড় নোংরা হয়ে গেছে, তো নোংরা জামা কাপড়গুলোকে আমরা কি করি, ওয়াশিং মেশিনে দিই। এবং ওয়াশিং মেশিনে যখন ঘোরে, দেখেছেন তো কিরকম করে বাঁই বাঁই করে ঘুরতে থাকে। তো মাঝে মাঝে কি করেন, ওই ঠাকুর ও তার ছানা পোনাদের যখন দেখেন গায়ে বড্ড ওই কাদা ধুলো মেখে ফেলেছে, উনিও ওয়াশিং মেশিনে পুড়ে দেন। আর ওই বাঁই বাঁই করে আমরা ঘুরতে থাকি। আর সেইটাতে যখন কষ্ট হয়, তখন আমরা ঠাকুরকে বলি এত কষ্ট কেন হচ্ছে। এটা কিছুই না, এটা ক্লিনিং চলছে। যখন ক্লিনিং হয় তখন জামা কাপড় গুলো দেখবেন কিছু কিছু জামা কাপড় ছিঁড়ে টিড়ে যায় না, ওয়াশিং মেশিনে দিয়ে জামা কাপড় ছিঁড়ে যায় তাড়াতাড়ি, তার মানে কি খুব বেশি টানা হেজরা হয়েছে আর কি। এখন গায়ে বেশি বেশি কাদা মাখা থাকলে এখন বেশি বেশি তাকে ওয়াশিং মেশিনে ঘোরাতে হবে। তো কামনা বাসনা হচ্ছে ওই রকম কাদা, যে যার গায়ে যত বেশি কাদা মাখানো আছে তাকে ভগবান তত বেশি বেশি করে ওয়াশিং মেশিনে ধোয়। যার কত কম কম কামনা, মানে দাগ তাড়াতাড়ি উঠে যায়, তো ওই জন্য ওই একবার একটুখানি সার দিলেই হয়ে যায়। কিন্তু বেশি থাকলে বেশি বেশি সার দিতে হবে, বেশি বেশি জল দিতে হবে, বেশি বেশিক্ষণ ধরে ধুতে হবে। তো ওই ধোয়া ধুইটাই হচ্ছে কষ্ট বা যন্ত্রণা। মানে আমি খুব মানে কি বলবো, খুব সোশ্যাল ল্যাঙ্গুয়েজে বললাম কথাটা, যাতে করে আপনারা বুঝতে পারেন। তো এইটা একটা খুব কমন প্রশ্ন মানুষের, যে আমার কষ্ট কেন হচ্ছে।